আম্মাবাদ, সমস্ত প্রশংসা, স্তব, স্তুতি, বন্দনা, আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে। তার সাথে মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা, দারিজে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পাক কদমে লাখো দরুদ ও লাখো সালাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এই পবিত্র চাঁদে আল্লাহ আমাদের আজকে জুম্মার নামাজ পড়ার যে তৌফিক দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনারা জানেন যে রবিউল আউয়াল চাঁদ চলছে। এই চাঁদকে পাওয়ার জন্য সারা বিশ্বের মানুষ আকলিত বিকলিত হয়ে আছে। আমার নবী যদি না আসতেন, আমার নবী এই বিশ্ব ধরনের বুকে যদি না আসতেন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাতকে আল্লাহ সৃষ্টি করতেন না। কাবা পেতাম না, মদিনা পেতাম না, কোনো ওলি, আল্লাহ, নবী, গওস, কুতুব, ফকির, দরবেশ, হাজি, গাজী, মৌলভী, মুত্তাকিন, সোহাদিন, সালেহিন, তাবে তাবিন, সারা বিশ্বের কোনো কিছুই পেতাম না যদি আমার নবী না আসতেন। আল্লাহ বলেন, হাবিব, তোমার খুশিতে আমি এই বিশ্ব ধরনী সাজিয়েছি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই রবিউল চাঁদে আমরা কতটুকু সাজাতে পেরেছি? বোঝা যাচ্ছে কথাটা? মনে করুন আপনাকে কেউ দাওয়াত দিয়েছে, আপনি খালি হাতে যাবেন, কোনো একটা গিফট নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনার গিফটটার দাম মনে করুন অনুমান একটা 200 কি 300 টাকা, কিন্তু খরচা হচ্ছে সেখানে কয়েক লক্ষ টাকা। আপনার এই 300 টাকা কিছু হবে না, কিন্তু ওই গিফট 200 হোক আর 300 হোক, সে খুশি মনে নেবে না না ফেরত দেবে? যদি একটা ফুলও হয় 5 টাকা দিয়ে, 2 টাকা দিয়ে পাঠিয়েছেন, তো তার উদ্দেশ্যে যদি মিলাদুন নবী করি, ইশালে সওয়াব করি, কিছু নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যে শান আর মান দিয়েছে, শান আর মান যা দিয়েছে, সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে যদি চেষ্টা করে, একটা ধূলি কোনা বরাবর হবে না। আল্লাহ পাকের যে মাজার পাক আছে, কোথায়? 70,000 ফেরেশতা। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা তার আল্লাহ রসুলের মাজারের চারি সাইডে ঘিরে, তাদের শুধু কাজ হলো, আল্লাহ এই জন্যই পড়ি মাগরিব, তারা যাবে, আবার 70,000 ফেরেশতা আসবে, ওই তাহলে কত হাজার ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রেখেছে তার বন্ধু শুধু সালাম আর দরুদের নজরানা পাঠ করার জন্য। তাহলে আপনার আমার দরুদ শরীফের অভাব আছে না মুখোপেক্ষী? বাবা, মুখোপেক্ষী। আপনি পড়লে আপনার ভালো, আপনি না পড়লে আপনার ভালো, হ্যাঁ কি না? অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তার শান আর মানকে এত বড় বড় আলা করে দিয়েছেন যে সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে তার গুণকীর্তন করে, শেষ করা যাবে না। জেনে রাখবেন, পৃথিবীতে নবী এসেছে, পয়গম্বর এসেছে 1,24,000। কত? 1,24,000। এই যত নবী এসেছে, যত ওলি এসেছে, যত আউলিয়া এসেছে,
সকলের রুহুকে এক জায়গা করে আল্লাহ একটা জলসা করলেন যে আজ মানুষ সৃষ্টির আগে রুহু যখন সৃষ্টি, আল্লাহ সেখানে একটা জলসা করে বললেন যে তোমাদের জন্য একটা আজকে খুব দামি জিনিস দেখাবো, যার শান আর মান এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তার শান মানে এত বড় আমি আলা করে দিয়েছি যে কিয়ামত পর্যন্ত নয়, সারা জীবন পর্যন্ত কেউ যদি চেষ্টা করে তো বলে শেষ করা যাবে না। সকল নবী বললেন আল্লাহ আপনি দেখান। সকল নবী যখন আরজি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে দেখালেন আর দেখিয়ে বললেন একে আমি আখেরি জামানার শেষ নবী করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আমি বিশ্ব ধরনীর বুকে একে পাঠাবো। এর গুণগান করার জন্য, এর অ্যাডভাইস করার জন্য, এনার আসার আগে পূর্বাভাস দেবার জন্য আমি 1,24,000 নবী পাঠাবো। বলবেন না সুবহানাল্লাহ? মনে করুন এখানে আজকে সিএম আসবে। সিএম বোঝেন তো? মুখ্যমন্ত্রী। তা মুখ্যমন্ত্রী এখানে আসবে, মনে করুন বাস স্ট্যান্ডে আসবে। তো এই 8 দিন 10 দিন আগে থেকে মাইকে ক্যাম্পিং হবে না? হবে না? হবে না? হবে না? এই হচ্ছে পোস্টার এনো দেনো মাইকে অ্যাডভাইসে কি অ্যাডে যে ওখানে সিএম যাবে এই তারিখে এতটাই। আর এ তো একটা পশ্চিমবঙ্গের সিএম, আর ইনি হলেন কুল কায়নাতের বাদশা করে পাঠিয়েছে, যাকে কুল কায়নাত। শুধু এই জগৎ নয়, সমস্ত জগৎ। সপ্তম আসমান আছে তারও নবী, সপ্তম পাতাল আছে তারও নবী, দুনিয়ায় যা কিছু আছে তারও নবী, আল্লাহ ছাড়া যা কিছু সৃষ্টি করেছে তারই নবী। আল্লাহ বলে ও আমার নবী। ইন্নাল্লাহা মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লামু তাসলিমা। হে ঈমানদার বান্দা বান্দি, আমার হাবিবের উপরে, আমার রাসূলের উপরে তোমরা দরুদ শরীফ পড়ো। শুধু তোমরা নয়, আমার হুর পড়ে, আমার মালায়েকা পড়ে, আমার ফেরেশতারা পড়ে, আর সবচেয়ে বড় কথা আমি আল্লাহ পড়ি। কে পড়ে? আমি আল্লাহ পড়ি। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখে না, আল্লাহ যাকাত দেয় না, আল্লাহ ফেদরা দেয় না, আল্লাহ তসবিহ গুনে না। আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন নেই, সব ইবাদতের উপরে আল্লাহ। বোঝা যাচ্ছে? যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত সৃষ্টি স্রষ্টার বন্দনা করে, আরাধনা করে, পূজা করে, ইবাদত করে, তাসবিহ করে। মানুষ তার মধ্যে একজন, হ্যাঁ কি না? তাহলে আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন আছে? নেই। পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে মানুষ থাকবে না, কিয়ামত হয়ে যাবে, সেদিন মানুষ থাকবে? থাকবে না। তাহলে নামাজ বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, হজ বন্ধ হয়ে যাবে, তাসবিহ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হয়ে যাবে, ইবাদত বন্দেগী যা কিছু আছে সব বন্ধ হয়ে যাবে। কেন? মানুষই তো করে। তো মানুষই যখন থাকবে না, কিয়ামত হয়ে যাবে, তো কে ইবাদত করে? তাই না? কিন্তু একটা ইবাদত চালু থাকবে, সেটা কি? আল্লাহ বলছেন যে সব যখন ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাও ধ্বংস হয়ে যাবে, শুধু আমার আল্লাহ সেদিন থাকবে। কে থাকবে? আল্লাহ। আল্লাহ বলছেন সব ইবাদত বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা ইবাদত চালু হয়ে রয়ে গেছে। আমি আল্লাহ আমার হাবিবের শানে দরুদে নজরানা পাঠ করছি, পাঠ করছি, পাঠ করছি।
দরুদ শরীফের সালাম চালু থাকবে, কেউ না পড়ে, আমার আল্লাহ পড়বে। আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে যে আমি নিজে পড়ি, আল্লাহর পড়া বন্ধ হবে না। তাহলে আমার রাসূলের শান আর মান কি? আল্লাহ কত বড় করেছেন, বড় করেছেন না করেননি? কিন্তু আমরা কিন্তু তাকে ভালোবাসতে পারলাম না। ভালোবাসতে পারলাম? আমরা পড়ে নিয়েছি কলমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাই কোনো মাবুদ, আল্লাহ তুই ছাড়া, তুই ছাড়া আর কোনো মাবুদ নেই। বাঁচানে ওয়ালা তুই, মাননে ওয়ালা তুই, ইজ্জত দেনে ওয়ালা তুই, মান সম্মান ইজ্জত সব কিছু দেনে ওয়ালা আমার আল্লাহ। হ্যাঁ কি না? তোর মতন দয়াবান কেউ নেই, তোর মতন করুণাবান কেউ নেই, তোর মতন হেফাজতকারী কেউ নেই। আল্লাহ তার সাথে সাথে আপনার চেয়ে মাহবুব, দুজাহানের আকা, মায়ার নবী, প্রেমের ছবি, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নেতা বলে, নবী মানে কি? নেতা। আমি নেতা বলে, আমার ইমাম বলে, আমার গার্জেন বলে, অভিভাবক বলে আমি মেনে নিয়েছি। আচ্ছা, এই কলমার মানে যদি এই হয়, আপনারা বলুন, আমরা আমার নবীকে নেতা বলে মেনেছি কি? নেতা মানে মানা কি? তার কথা মতো চলা, শোনা। হ্যাঁ কি না? আপনি যে পার্টি করুন, চাই সিপিএম, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, কি বলে বিজেপি, যাই করুন, আপনার পার্টির যে লিডার, তার নেতৃত্ব আপনাকে মানতে হবে না হবে না? যদি না মানেন তাহলে পার্টি বিরোধী। হ্যাঁ কি না? তাহলে আমি যাকে নেতা বললাম, মেনে নিলাম, তিনি যেটা বললেন সেইটাকে যদি না মানি, তাহলে আমার নেতা কি বলা উচিত হলো? অথচ আমি বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নেতা বলে মেনে নিয়েছি। আর নেতা কি বলছে? আমি তোমার জন্য সব সময় তৈরি আছি। তুমি আমাকে নেতা বলে নিয়েছো তো, আমি তোমার সঙ্গে তৈরি আছি। তোমার সুখে, তোমার দুঃখে, তোমার খারাপিতে, তোমার মরণে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসেরাতে, তোমার জান্নাত জাহান্নামে, সমস্ত জায়গায় আমি নবী তোমার পাশে থাকবো। ওই নেতা নয় যে তোমাকে ছেড়ে চলে যাবে। পৃথিবীর এমন কোন নেতা আছে যে মরণের সময়, বিপদের সময় আপনার পাশে থাকবে? আছে কেউ? দুনিয়ায় আছে? হাসরে কেউ থাকবে? আপনার মিজানে কেউ থাকবে? যখন দাঁড়ি পাল্লা ওজন হবে নেকি বদি, তখন দোজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে থাকবে তার উম্মতকে পার করার জন্য। ফুলসেরাতে যখন তার উম্মতকে পার করার জন্য আল্লাহর নবী সেটা দাঁড়িয়ে থাকবেন। প্রত্যেক জাহান্নামের গেটে 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 আল্লাহর নবী তার সাহাবীকে দাঁড় করিয়ে দেবেন। হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামের গেটের কাছে দাঁড় করিয়ে দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে দাঁড় করিয়ে দেবেন কৌশরের পানির কাছে। হযরতে ওমর ফারুককে দাঁড় করিয়ে দেবেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জাহান্নামের গেটের কাছে দাঁড় করিয়ে দেবেন। কোন না আমার উম্মত এই জাহান্নামে না যায়, ধরে নাও, ধরে নাও। আর আল্লাহর রাসূল মাকামে মাহমুদা বলে একটা জায়গা আছে হাসরের ময়দানে, উঁচু জায়গা, সেই জায়গায় আল্লাহর নবী সিজদা দিয়ে तमाम উম্মতের জন্য কাঁদবেন। আল্লাহ আমার উম্মতকে সাফায়াত করে দাও, আল্লাহ আমার উম্মতের গুনাহ maaf করে দাও, আল্লাহ আমার উম্মতের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে, ধুয়ে মুছে সাফ করে দিয়ে দিয়ে, আল্লাহ তাকে জান্নাত নসিব।
কে আছে? কেউ আছে? এমন কেউ আছে আপনার নেতা? ওই দিন এত ভয়ঙ্কর যে বাপ বেটাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো সম্পর্ক থাকবে না, সবাই নাফসি নাফসি করতে থাকবে। আশ্চর্য হয়ে যাবেন, 1,24,000 নবীর একটা কাফেলা হবে। কত? 1,24,000 নবীর কাফেলা হবে। এই কথা বলি শেষ হবে, টাইম হয়ে আসছে। আল্লাহ বলবেন, নবী পয়গম্বর তোমরা দাঁড়িয়ে কেন? তোমাদের তো বেগুনাহ করে তৈরি করেছি, তোমরা তো মাসুম, তোমাদের তো দুনিয়া থেকেই জান্নাতের টিকিট দিয়ে দিয়েছি, তোমরা দাঁড়িয়ে কেন আজকে বিচারের দিনে? যাও জান্নাতে চলে। বুঝলেন? সকল নবীর এক জায়গায় হয়ে বলবেন, আল্লাহ যাবার জন্য আমাকে টিকিটটা দেন। আল্লাহ একটা সবুজ কাগজে লিখে দেবেন, যাও জান্নাতে চলে যাও। 1,24,000 নবী জান্নাতে যেতে চাইছেন। সমস্ত ফেরেশতারা বলবেন, আপনারা বিচার হবার আগেই কেন জান্নাতে যেতে চাইছেন? খুব ইম্পর্টেন্ট কথা। 1,24,000 নবী বলবে যে আল্লাহ এত ভয়ঙ্কর আজকের দিন, আর এই এত মানুষের কান্না, সূর্য নেমে এসেছে, চারিদিকে পানিতে প্লাবন হয়ে গেছে, মানুষের এই কষ্ট আর্তনাদ আর আমরা সহ্য করতে পারছি না, জানি না আমাদের ভাগ্যে কি আছে। এই কঠোর আযাব দেখে আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চাই। তোমাদের উম্মত গুলো কি হবে? কারণ কারো তো উম্মত আছে সব নবীর, তোমাদের উম্মতের কি হবে? তারা যদি ঈমান নিয়ে আসে তাদের জন্য তারা নিশ্চয়ই পার পেয়ে যাবে, আগে আমরা চলে যাই। এই বড় মুশকিলের। 1,24,000 নবী ভয়ঙ্কর দিনের কথা মনে করে তারা নিজেরা আগে চলে যেতে চাইছে, তাদের উম্মত পড়ে থাকছে না। বোঝা যায়নি? জান্নাতের গেটের কাছে চলে গেলেন। জান্নাত খুব সংক্ষেপে বলছি, জান্নাতের গেটের কাছে গেলেন। 1,24,000 নবী, তার নেতৃত্ব দিচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম। কে দিচ্ছে নেতৃত্ব? মূসা আলাইহিস সালাতু সালাম। নাম শুনেছেন তো? মূসা নবী যে জান্নাতের ফেরেশতাকে বলছে, গেটের ফেরেশতাকে বলছে, এই ফেরেশতা, আল্লাহ পাক আমাদের লিখে দিয়েছেন জান্নাতে যাওয়ার, এই দেখো আমাদের কাছে টিকিট, জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের ফেরেশতা দারোয়ান বলছে যে মূসা, এটা দুনিয়া নয়, আল্লাহ লিখে দিয়েছেন বেশক আপনি জান্নাতি, কিন্তু জান্নাতের দরজা দোজাহানের বাদশা আগে খুলবে, দোজাহানের আকা আগে খুলবে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে খুলবে জান্নাতের দরজা। যতক্ষণ না পর্যন্ত দোজাহানের আকা না খোলে কোন নবী ওখানে প্রবেশ করতে পারবে না। স্তম্ভিত। আমরা যাব কোথা তাহলে? আমরা তো ভয়ে ওখান থেকে চলে এলাম, আমরা যাব কোথায়? নবী কোথায়? বললেন ওদিকে যান। বুঝতে পেরেছেন? হযরতে ঈসা, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, জাকরিয়া আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সমস্ত নবীরা কাঁদতে কাঁদতে অত ভিড়ের মধ্যে খুঁজছে কাকে? মায়ার নবীকে, প্রেমের ছবিকে, নূর নবীকে, জগৎগুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজছে। খুঁজতে খুঁজতে দেখে মাকামে মাহমুদা বলে একটা জায়গা আছে, উঁচু জায়গা। সেই জায়গায় আল্লাহর নবী সিজদা দিয়ে তামাম উম্মতের জন্য কাঁদছে। চোখের পানি যখন ছেড়ে আল্লাহর নবী উঠলেন কাদামাখা অবস্থা, বললেন মূসা, ঈসা তোমরা দাঁড়িয়ে কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষায় আমরা আছি। তোমাদের উম্মত কোথায়? তোমরা আছো, তোমাদের উম্মত কোথায়?
তোমরা নিজেরটাকে এত বুঝলে, তোমার উম্মতকে ছেড়ে চলে এলে। আমি আমার উম্মতের জন্য, তামাম উম্মতের জন্য, তোমাদের উম্মতের জন্য, পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত সমস্ত উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে কাঁদছি। সেই নবীর শানে দরুদ পড়তে যদি কষ্ট হয়, সেই নবীর শানে যদি আপনার ব্যথা লাগে, কষ্ট হয়, ভারী লাগে, এর চেয়ে তো দুঃখ কষ্ট আর কিছু থাকতে পারে না। পারে পারে বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার সঙ্গে আমার কখন দেখা হবে? আপনি বলেছেন যে ফাতেমা আমার কলিজা, ফাতেমা আমার কলিজা। তা আপনি যদি চলে যান, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় তার কলিজা কি করে ঠিক থাকতে পারে? অতএব আপনার পৃথিবী ছাড়ার সাথে সাথে আমারও তো পৃথিবী ছাড়ার উচিত নাকি? মুখের একটা কথা ছিল যে ফাতেমা তুমি আমার কলিজা, এটা কি মুখের কথা? ফাতেমাকে এই কথা শুনে আল্লাহ রসুল চোখ ভরা পানি দিয়ে বললেন, ফাতেমা, একটা গাছ যখন কাটে, গাছটা কেটে দেওয়ার পর সঙ্গে সঙ্গে ডালপালা শুকিয়ে যায় না, কয়েকটা দিন দেরি হয়, আস্তে আস্তে সে শুকিয়ে যায়, আস্তে আস্তে সে মারা যায়। তা আমি চলে যাচ্ছি, তুমি আমার কলিজা, খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি, খুব অল্প সময়ের মধ্যে তোমার সঙ্গে আমার দেখা হবে, কোনো চিন্তা করো না। 6 মাস বাদে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাবার 6 মাস মাত্র বাদে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বোঝা গেল কথাটা? দ্বিতীয় কথা হচ্ছে, ফাতেমা আবার প্রশ্ন ছুড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কোন জায়গায় আমার দেখা? মৃত্যুর সময়, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে? আল্লাহ রাসূল বলেন, না, কোন জায়গায় তোমার সঙ্গে আমার দেখা। ইয়া রাসূলুল্লাহ, মানুষের জীবনের ইবাদত বান্দিগি সবকিছু এই কটা জায়গার ভয়ে ভয়ে অবস্থা থেকে বাঁচার জন্য, হ্যাঁ কি না? তা আপনার সঙ্গে এই ভয়াবহ জায়গাগুলো আমার সঙ্গে দেখা হবে না মানে? তাহলে দেখা হবে কোথায়? বলছে এই ভয়াবহ যে অবস্থা, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে, এই যে অবস্থাগুলো আছে, আমার উম্মতকে আমি এত ব্যস্ত থাকবো, এত ব্যস্ত থাকবো, ফাতেমা কিছু মনে করো না, তোমার কথা আমি ভুলে যাব। মনে পড়বে কখন জানো? আমি যখন জান্নাতে যাব আমার সব উম্মতকে নিয়ে, তখন তোমার কথা মনে পড়বে ফাতেমা, তুমিও আমার সঙ্গে ওই জান্নাতে যে মিলিত হবে। যে কলিজার টুকরা ফাতেমা, তার কথা যদি এই হয়, কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। ফাতেমা চলে যাও, ওকে আসতে দাও। কে আব্বা? এসে গেছে আজরাইল, তুমি চলে যাও, কিছু কথা আছে। আজরাইল এসে বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহ অপেক্ষা করছে, আপনি যদি যেতে চান তা আপনাকে নিয়ে যাব, আর আপনি যদি যেতে না চান তাহলে আমি ফিরে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, না, আমি যেতে চাই, কিন্তু একটা কথা, সেটা হলো এই যে তামাম উম্মতের যত জাকান্দানি কষ্ট আছে, তামাম উম্মতের আমার যত কষ্ট আছে, সমস্ত কষ্ট আমার সিনা দিয়ে তুমি তুলে নাও। আমার উম্মতেরা সহ্য করতে পারবে না, আমার উম্মতেরা ভাবতে পারবে না, আমার উম্মতেরা কষ্ট পাবে। আমার যদি এমন কষ্ট হয়, তাহলে আমার উম্মতের কত কষ্ট হবে। না বোঝা গেল না? কেউ আছে এমন? কেউ এমন নেতা আছে? কেউ এমন আপনার জন্য এমন ভালোবাসার লোক আছে দেখাতে পারবেন? সেই নবী মৃত্যুর সামনে দাঁড়িয়ে, বিদায়ের সামনে দাঁড়িয়ে পৃথিবী ছাড়ার সময়ও তার উম্মতকে ভোলেনি। আর যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন তোলা হবে মানুষকে,
সর্বপ্রথম ওঠানো হবে আমার আপনার আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জিবরাইল বলবেন, জি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে তো শয়নে রাখা হয়েছিল মদিনা শরীফে, আপনাকে তো তোলা হলো, তা আপনার মুখ পুরো পানিতে ভর্তি কেন? আপনার মুখে কাদা কেন? আল্লাহ রাসূল বলবেন, যেদিন থেকে না আমাকে এখানে শোয়ানো হয়েছে সেই দিন থেকে আমি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার চোখের পানিতে কবরের মাটি ভিজে যায়, আর কবরের মাটি ভিজে যে কাদা আমার দাড়ি মোবারক এবং আমার জামাতে লেগে আছে। বলুন সুবহানাল্লাহ। এমন নেতা কেউ আছে? আছে? ফাতেমা তুমি কেঁদো না, ফাতেমা তুমি কেঁদো না, তোমার দুটো লাল আমার উম্মতের জন্য সাদকা হয়ে গেছে। তুমি কি চাও না যে আমার উম্মত তার গুনার মাপের জন্য সাদকা আল্লাহ কবুল করে নিয়েছে? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যাকে নিজের ছেলে বলেছে, যাকে নিজের ছেলে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন আমা হতে আমার হুসাইন, আর হুসাইন থেকে আমি। যে হুসাইনকে ভালোবেসে ফেললো সে আমাকে ভালোবেসে ফেললো। হুসাইনের দামনকে যে ধরে নিয়েছে, আল্লাহ রাসূল বলে সে আমার দামন ধরে নিয়েছে। আলীর দামনকে যদি কেউ ধরে নিয়েছে, আল্লাহ রাসূল বলেন আমার দামন ধরে নিয়েছে। কারণ আমি জ্ঞানের শহর, আর এই জ্ঞানের শহরের যে দরজাটা আছে না, আমার আলী আছে। যে আলী মসজিদে জন্ম নিয়েছে, কাবা শরীফে। কোথায় জন্ম নিয়েছে? মসজিদে জন্ম নিয়েছে আলী, আর মসজিদের মধ্যেই দুনিয়া ছেড়ে দিয়েছে। উনি যখন নামাজ পড়ছেন পিছন দিক থেকে এসে মারা হয় এবং উনি শহীদ হয়ে যান। বোঝা গেল? তাহলে যার জন্ম মসজিদে আর মৃত্যু হলো কোথায়? মসজিদে। আল্লাহর কাছ থেকে এসেছিলেন, আল্লাহর ঘরেই জান গেল, আল্লাহর কাছেই চলে গেল। হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন পাঞ্জাতনকে ভালোবাসার অর্থ কি? পাঞ্জাতনকে ভালোবাসার অর্থ হলো তার নীতি, তার আদর্শ, তার চিন্তা ভাবনা, তার যে মিশন আমাদের সামনে রেখে গেছে, সেইটাকে বাস্তব জীবনে আমাদের চলার পথে পাথেয়। হ্যাঁ কি না? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি বলেন? যে ইসলাম কোনোদিন মিথ্যা কথা বলতে জানে না। আমরা কেউ মিথ্যা বলি না, আমরা সব ফেরেশতা। তাহলে আর হুসেন পাককে ভালোবাসা হলো? হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে 3 দিন না খেয়ে গরিব দুঃখী এতিম মিসকিনকে নিজের খাবার দিয়েছে। আর আমরা গরিব এতিম মিসকিনের হককে মেরে দিয়ে আরো ছিনতাই করে নিয়েছি। তাহলে তার বিপরীতে গেল না পক্ষে গেল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায়ের জন্য, সত্যের জন্য, মহাসত্যের জন্য নিজের জীবনকে কোরবানি করে দিয়েছেন। আমি আপনি একটু যদি চা খাইয়ে দেওয়া হয় তো বিচার ব্যবস্থা এই দিক থেকে ওদিক হয়ে যায়। আমরা কি হুসাইনকে ভালোবাসতে পারলাম? হ্যাঁ, এত সোজা ভালোবাসা। বেশক হুসাইনের দামনকে যে ধরেছে, হুসাইনকে যে ভালোবেসেছে, বেশক সে বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। এই জন্যই বলা হয় রাসূলের দামনকে যে ধরেছে সে বেশক জান্নাতি হয়ে গেছে। আলীর দামনকে যে ধরেছে সে বেশক জান্নাতি হয়ে গেছে। আল হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যার দামনকে যে ধরেছে সে বেশক জান্নাতি হয়ে গেছে। হযরতে হিন্দেল ওলি আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহিকে দামনকে যে ধরেছে সে বেশক জান্নাতি হয়ে গেছে। গৌসুল আজমের যে দামনকে যে ধরেছে সে জান্নাতি হয়ে গেছে। হামিদ শাহ রাহমাতুল্লাহ আলাইহির দামনকে যে ধরেছে সে বেশক জান্নাতি হয়ে গেছে। আল্লাহ ওলি আল্লাহদের দামনকে ধরা, আল্লাহর দামনকে ধরা, রাসূলের দামনকে ধরা, এতে কোনো সন্দেহ আছে? তারা রাসূল আর আল্লাহর বাইরে কোনো কথা বলে? আমরা তো আমাদের মন গড়া কথা বলি না, বলি না?
এত সোজা নয়। দামন ধরার অর্থ তার আদর্শ, তার নীতি, তার চিন্তা, তার ভাবনা, তার যে মিশন, তার যে রেখে গেছে টার্গেট, সেইটাকে বাস্তবে রূপ দিতে হবে আপনার জীবনে চলার পথে। তবেই আপনি তাকে ভালোবাসা হবে, নচেত ভালোবাসা হবে না। সোজা কথা। যাই হোক, আল্লাহ যেন আমাকে, আপনাকে, সকলকে, সারা বিশ্বের মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের পথে চলার যেন আল্লাহ আমাদের তৌফিক দেন। আর একটা কথা, তুলসীবাড়িয়া দরগা শরীফ কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই, আগামী 25শে আগস্ট মঙ্গলবার সামনে, ওই দিন প্রত্যেক মাসিক যে 11 শরীফ হয়, সেই 11 শরীফ, এবং ওই সন্ধ্যে হবার সাথে সাথে বিশ্ব নবী দিবস চালু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সকাল থেকে রাত্রি 7টা-8টা পর্যন্ত প্রোগ্রাম রাখা হয়েছে। সকালে কোরআন শরীফ পাঠ হবে, দুপুরে লঙ্গর হবে, বেলা 3টে থেকে জলসা শুরু হবে, মাগরিবের জামাতের বাদে মাজারের কাজ হবে, বিশ্ব শান্তির জন্য দোয়া খায়ের করা হবে। অতএব আপনাদের সকলকে দাওয়াত রইল, আপনারা অবশ্যই দাওয়াত দিলেন তো, যে আপনারা এইগুলো মেনে চলুন। যে কোনো ওলি আল্লাহ, যে কোনো পাঞ্জাতনে আপনি দামনটাকে ধরুন না, দেখবেন সব লাইন যে যে এখানে পোস্টার পোঁতা থাকলে কি হবে? এই পোস্টারে কারেন্ট আছে আমরা বলি, কিন্তু এর কারেন্টটা আসছে কোথায়? হ্যাঁ, তো যে কোনো ওলি আল্লাহ দামনকে ধরা মানে একদম হেড অফিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। বুঝতে পেরেছেন? তবেই আপনার দামন ধরা। মুখে চাল্লালে কিচ্ছু হবে না বাপ। কি একটা পাড়ায় 10টা মানুষ বাস করে, 20টা তার মত। এই যদি ইসলামের অবস্থা হয়, তো এদের মার হবে, বেজ্জতি হবে, আর এদের বাংলাদেশ যেতেই হবে। কিছু করার নেই, কিছু করার নেই। এরা শুধু খেতে জানে, পড়তে জানে, সবকিছু করতে জানে। বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার মানুষ, এরা আজও পর্যন্ত এদের আধার কার্ড আর নামের সংশোধন হয়েছে? এখনো লাইন। হ্যাঁ, আধার কার্ডের লাইন, রেশন কার্ডের লাইন, কোর্টে যে দেখবেন লাইন, ডাক্তারখানায় যে দেখবেন লাইন, হ্যাঁ, জমি জায়গার কেস কাবারিতে দেখবেন লাইন, খুন খারাপিতে দেখবেন লাইন। সবইতে যদি লাইন থাকে, তো এবার এই লাইনটা দেন না যে আল্লাহ ওয়ালাদের খাতায় একবার লাইন। এটার বেলা নেই, খালি ওইটার বেলা। চিন্তা করবেন, খুব অবস্থা খারাপ, ভারতবর্ষের অবস্থা খারাপ। আমি কদিন আগে বাংলাদেশ থেকে নিয়েছিলাম, ঢাকায় ছিলাম, ঢাকা, সিলেট, খুলনা, হ্যাঁ, বরিশাল গেছিলাম। ওখানে আমাদের এখানে যেমন খাজা চিশতি রহমাতুল্লাহ ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে, ওখানে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 700 বছর আগে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাইহি ওখানে 700 বছর আগে এসেছেন ইয়ামান থেকে। উনি ওখানে এসে ইসলাম প্রচার করেছিলেন। সে এক বিরাট ইতিহাস। তো ওই মাজার জিয়ারত ওখানে গেলাম, আর মুরিদান যারা ছিল তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। তো ভালোভাবেই সফর হয়েছে। তো বাংলাদেশের অবস্থা যা দেখলাম, আমাদের এই পশ্চিম বাংলা বা ভারতবর্ষের চেয়ে অবস্থা খুব খারাপ। আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের যে এটা লাইভ বন্ধ করে দেবে। পশ্চিমবাংলা